বলি হলোটা কি? অত শখ করে সেই ৭ সকালবেলা বাইরে গেলে ঘুরতে, এসে থেকে মুখ ভার কেন? কি হয়েছে? চুপ করে তো। কেন চুপ করব কেন? কখন থেকে এক কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারছো না। মনটা ভালো নেই। মনের আবার কি হলো? মনোরমার সঙ্গে দেখা হলো, কি সুন্দর লাগছে গো। মনোরমা? মনোরমাটা কে? মনকে আরাম দেয় যে, সেই তো মনোরমা। হেয়ালি ছাড়ো, খুলে বলো। মনোরমা আমাদের পুরনো পাড়ায় থাকতো। সে যে কি ভালো লাগতো। হ্যাঁ গো, তোমার বয়স কত হলো? এটা কি মনে না করালেই চলছিল না? না না, বলো না, কত বয়স? এই তো সবে ৮২তে পড়েছি। বুড়ো বয়সে ভীমরতি? ঘাটে যাওয়ার সময় হলো, এখন প্রেম জেগেছে? সুনীল দা বলে গেছে, প্রেম আমৃত্যু থাকা উচিত। সুনীল দাটা কে? কিছুই তো জানো না? সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সাহিত্যিক। তা তিনি তো আরো অনেক কিছুই বলেছেন, তোমার শুধু এই লাইনটাই মনে ধরলো? নিজের শরীরের যত্ন তো নিজেকেই নিতে হবে না? জানো, প্রেম থাকলে শরীরে কোনো রোগ থাকে না। তাহলে রোজ এতগুলো করে ওষুধ গেল কেন? ২-৪টে প্রেম করলেই তো পারতে। প্রেম তো আমার অনেক আগেই জেগেছিল গো, সেই শৈশবে, কিন্তু কোনোদিনই ওকে বলতে পারিনি। তা আজ তো বলতেই পারতে। ওগো, তোমায় আমি কবে থেকে ভালোবাসি। বেরোবার সময় পই পই করে বললাম, দাঁতটা লাগিয়ে দাও, দিলে না। তাতে তোমার প্রেম দেখাতে অসুবিধা কোথায় হলো? হলো না। মনোরমার কাছে এলো, বলল, কেমন আছো পাঁচুদা? শরীরটা ভেঙে গেছে, শরীর ভালো তো? কত বছর পর দেখলাম, আরো কত প্রশ্ন, আর আমি মুখ বুঝে শুধু মাথা নেড়ে গেলাম। কেন? এই ফোকলা মুখটাকে দেখাতাম। জানো, ওর চোখে মুখে আজও আমি সেই প্রেম দেখলাম, অথচ সারা কিছুই বলতে পারলাম না। তা সেও নিশ্চয়ই কচি নেই, তারও বয়স কম হয়নি। তোমার থেকে ছোট। তাই বুঝি? বাইরের সব মহিলাই কচি, শুধু ঘরের বউকেই বৃদ্ধা লাগে, তাই না? আমি জানি ও ছোট। আহা, কি সুন্দর লাগছিল ওকে। শোনো, ওই এক কথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না তো। আমি যে তোমার স্ত্রী, ভুলে গেছো? অন্য মহিলার প্রশংসা আমার সামনে বসে করে চলেছ। জানো, কি সুন্দর চেহারা রেখেছে, চুলগুলো ছোট ছোট করে কাটা, সোনালি ফ্রেমের চশমা, হাতের আঙুলে আবার রং লাগানো। থাক, আর ভালো লাগছে না শুনতে। গো, এখন কি মেয়েরা ওই এক একটা আঙুলে এক এক রকমের রং লাগায়? সে মেয়ে নয়, বুড়ি মহিলা। না দেখেই এত ফ্যাচ ফ্যাচ করছো কেন? বলো না। আঙুলের ওই নোকে দেখলাম শাড়ির সঙ্গে ম্যাচ করে রং লাগানো। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, সে বলবে। সেও তো বুড়ি। কি? নিজের মেয়েও তোমার চোখে বুড়ি? শুধু বুড়ি নয়, বুড়ি ভাব। সাথে জামাই তেমন উড়ে উড়ে বেড়ায়। আহারে, ওর কষ্টটা আমি বুঝি। ও, এখন ওই বজ্জাত জামাইটাকে সাপোর্ট করছো? দেখো, তোমার মেয়ের এখনই তো তোমার মতন এক মাথা পাকা চুল, কোনো সাজগোজ নেই। সারাদিন ঘরে এমন ভাবে বসে থাকে যেন বুড়ি ঠাকুমা। কিন্তু মনের আমাকে যদি দেখতে গো, চকচক করছে গায়ে চামড়া, আহা, কি ভালো, কি ভালো। তা যাও না, সেই চুলোতেই যাও না, এখানে ফিরে এলে কেন? আহা, রেগে যাচ্ছ কেন? প্রেম জিনিসটা খারাপ নয়, বুঝলে গিন্নি? এতে শরীর মন খুব ভালো থাকে। এই আমাকেই দেখো না, অন্যদিন আমার সারা শরীর জুড়ে কত ব্যথা থাকে,
কিন্তু আজ দেখো শরীরটা কেমন ফুরফুর ফুরফুর করছে। মনের আমাকে আজ কি সুন্দর লাগছিল গো। তবে আর কি, যাও না, জামাই আর শ্বশুর একসাথে প্রেম করতে যাও। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা মন্দ হতো না। দাঁড়াও, তোমার মেয়েকে আমি এক্ষুনি ফোন করছি। আহা, ব্যাপারটা না বুঝেই রেগে যাচ্ছ কেন? দেখো, এই জামাই আর আমি দুজনে একসাথে গেলে ওকে আমি এই চোখে চোখে রাখতে পারতাম, যাতে বেশি বাড়াবাড়ি না করে। আর তোমাকে কে চোখে চোখে রাখতো? সে কি, জামাই হয়ে শ্বশুরকে চোখে চোখে রাখবে? এটা একটা ইয়ে নেই। তাছাড়া এই আমি আর এই বয়সে কি বা করব? খুব বেশি হলে বড় জোর একটা না থাক, দাঁতটা দাও তো লাগাই। তোমার দাঁতে আজ আমি নুড়ো জেলে দেব। আর ওই মনোরমাকে ও, কি সুন্দর যে লাগছিল। নিকুচি করেছে তোমার সংসারে। আজ কিচ্ছু রান্না হবে না। না, করো না রান্না। আমার আজ মন একদম ভালো নেই। কি? আমার খিদে তেষ্টা সব চলে গেছে গিন্নি। আচ্ছা, প্রেম হলে বুঝি এরকমই হয় না? তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি, আজ বুঝতে পারছি। না না না, তুমি আমার জীবনে আসার পর একটু একটু করে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তাই বিয়ের 1 বছর পার হতে না হতেই একটা মেয়ের জন্ম দিলে। ওটা তো প্রাকৃতিক দুর্যোগ। কি? তোমার মেয়ে প্রাকৃতিক দুর্যোগ? না না গিন্নি, ভেবে দেখো, আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। এত বছরে ওকে জানাতে পারলাম না যে আমি ওকে কত ভালোবাসি। ও কি সুন্দর যে লাগছিল। আর শোনো, তুমি এক কাজ করো। কি বলো? আমি বেঁচে থাকাকালীন তো তোমার মনোরমাকে পাওয়ার কোনো চান্স নেই, আর আমারও কোনো অসুখ নেই। তো তুমি আত্মহত্যা করো। কি? বোঝনি? আত্মহত্যা। কেন? এই জন্মে যখন পাওয়ার কোনো চান্স নেই, তাহলে পরের জন্মে নিশ্চয়ই পাবে তোমার ওই মনোরমাকে। তা বলে আত্মহত্যা? এমনিতেই বাঁচবে আর কত বছর। তবু একজনকে ভালোবেসে নিজের জীবন ত্যাগ করলে প্রেমকে সম্মান জানানো হবে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। উফ, কি সুন্দর লাগছিল ওকে। ওই 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 কথা মনে করে টুকুস করে সুইসাইড করে ফেলো। কি করে করব? দেখো, এমনিতেই সারাদিন মুখে কিছু দাওনি, খালি পেট একটু ফিনাইল যদি। হ্যাঁ, কি জঘন্য গন্ধ। না না না, এবার যে ফিনাইলটা এনেছো না, খুব ভালো গন্ধ, খেতেও মনে হয় মন্দ লাগবে না। না না না, ওই ফিনাইল টিনাইল আমি খেতে পারবো না। এত বছরের চাপা প্রেমের জন্য এইটুকু করতে পারবে না? তাহলে ফিনাইল? তাহলে একটা কাজ করো, মোটা নাইলনের দড়ি আছে জামা কাপড় শুকোনোর জন্য, সেটাই এনে দিচ্ছি। দড়ি? হ্যাঁ, কিন্তু ওই পাখা অবধি তো আমার হাত যাবে না গো। এই তো এই টুলটা আছে, এটা খাটের উপর রাখবি, তারপর পাখার সাথে বেঁধে ঝুলে। উফ, কি সুন্দর দেখতে। কে? ওই তোমার বাকি কথাটা আমি বলে দিলাম। তাহলে ওই কথাই রইল, তুমি তো খাবে না, আমি আমার মতো রান্না চাপিয়েছি, খেয়ে একটু ঘুমোবো। তুমি সেই সময় তোমার কাজটা সেরে ফেলো। তুমি তুমি কত সহজে এত কঠিন কথাগুলো বললে। তোমার প্রেমের জন্য আমি এইটুকু করতে পারবো না? দাঁড়াও, এই তোমার ফিনাইল আর এই দড়ি দুটোই তোমার মাথার কাছে রেখে দিলাম। যেটাতে তোমার সুবিধা মনে হবে সেটাতেই কাজ সেরে ফেলো, বুঝলে? ভালো থেকো গো। ঠাকুরকে ডাকছি যাতে ওপরে গিয়ে তোমার কোনো অসুবিধে না হয়। চললাম, দুগ্গা দুগ্গা। এই, কোথায় যাচ্ছ? ওই খাবো, তারপর শোবো।
ভোরবেলায় তোমার জন্য আমার ঘুমটারও দফা হয়ে গেছে। এই এই শোনো না, শোনো, বলছি আমার জন্য তোমার একটু কষ্ট হবে না? তা একটু হবে, তবে আমাকে নিয়ে ভেবো না, আমার সময় খুব ভালোভাবে কেটে যাবে। কি, আমি বললে তোমার সময় ভালো কাটবে? কেন, তুমি কি চাও না আমি একটু ভালো থাকি? তা নিশ্চয়ই চাই, কিন্তু কিভাবে ভালো থাকবে তুমি? ওই যে অজিত বাবু, ব্রজেনদা, মণি বাবু, ধৃতরাষ্ট্রদা। এই বাবু দা এরা কারা? ওই তো ওই সামনের বৃদ্ধাশ্রমটায় থাকেন সবাই। তা তোমার সাথে আলাপ আছে নাকি? না, ওই চোখে চোখে কথা হয়। চোখে চোখে? হ্যাঁ গো, আমাদের বাড়ির সামনে দিয়ে তো সবাই হাঁটতে বেরোয়, আমি জানলায় থাকি, রোজই আমাদের চোখাচোখি হয়, একটু হালকা হাসিও থাকে ওদের চোখে মুখে। হ্যাঁ গো, এটাকেই বুঝি প্রেম বলে না? কই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তুমি তো জীবনে ওই একজনকেই ভালোবেসেছিলে, তাই না? উফ, মনোরমাকে কি সুন্দর দেখতে। মেয়েদেরও খুব সুন্দর দেখতে, তোমার মতো কেউ ফোকলা নয়, সবার নিজের দাম। হ্যাঁ, কি করে বুঝলে নিজের দাঁত? এতদিন ফোকলার সাথে ঘর করলাম, আর এটা বুঝবো না? তুমি এতজনকে নিয়ে চোখাচোখি করেছো? হ্যাঁ, আমার আবার একজনে পোষায় না জানো তো, সবাইকে বেশ ভালো লাগে। এখন আমি বুঝতে পারছি জানো, প্রেম হলে শরীরে কিরকম যেন হয়। যাকে, তুমি তোমার কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি, আমি চললাম খেতে, খেয়ে একটু গড়িয়ে নেব। আর কষ্ট পেও না, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, এই জীবন শেষ করে প্রমাণ করব আমার প্রেমটা কত খাঁটি ছিল। কই কই দেখি ফিনাইলটা, ফিনাইলটা কই? ইস, এটা ভালো গন্ধ। ছি, থু, 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 থু। না, দড়িটাই ভালো। দেখি দেখি কোথায় গেল। রে বাবা, বেশ মোটা। ও, ভালো কথা, শোনো শোনো, একটা কথা বলার ছিল। আর কি কথা বলার আছে? প্রেম পীড়িতের অনেক কথাই তো শোনালে। তোমার ভালোর জন্যই বলছি, শোনো। কি? ওই সুইসাইড করতে গিয়ে আবার বেঁচে যেও না, তাহলে আর মুখ দেখাতে পারবো না কাউকে। ছি 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 ছি, সে বড় লজ্জার গো। বেশ ভালো করে মন শক্ত করে কাজটা সেরে ফেলবে, বুঝেছ? যাই, বড্ড ঘুম পাচ্ছে গো। ঈশ্বর, এই আমার সহধর্মিনী আমাকে ওপরে যাওয়ার কিরকম শক্তপোক্ত বুদ্ধি বাতলাচ্ছে। কোথায় বলবে, ওগো মনোরমাকে ভেবো না, শুধু আমার কথা ভাবো। বা কেঁদে কেঁদে বলবে, ওগো আমার কি হবে গো, তুমি আমায় ছেড়ে যেও না গো। কিন্তু এ তো দেখছি একদম উল্টো। কি করে আমি ইহলোক ত্যাগ করব, তার কত রকমের বুদ্ধি প্রয়োগ করছে। শোনো, আমি মরলে তুমিও ছাড় পাবে না, পুলিশ তোমাকেও হির হির করে টেনে নিয়ে যাবে। কি হলো কি, একে পেট খালি, তার মধ্যে এত চিৎকার করছো কেন? মরার আগে শরীরটাকে এত কষ্ট দিও না তো। আমি মরলে তুমি ছাড় পাবে ভেবেছ? দেখো, 82 বছরের বুড়ো মরলে তার জন্য পুলিশের অত মাথা ঘামায় না, বরং আমার জন্যই ওদের কষ্ট হবে। আর যদি সত্যি সত্যি সেরকম কিছু হয়, তাহলে তো ব্রজেনদাই আছে, তোমাকে এত ভাবতে হবে না। ও তেন্দা, ওই বৃদ্ধাশ্রমের বুড়োটা শালা সাদে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, বেশ করেছে। না না না, ওনাকে কেউ পাঠায়নি, সাতকুলে কেউ নেই, তাই নিজেই এই বৃদ্ধাশ্রমে থাকতে এসেছেন। উনি মস্ত উকিল, তাই বলছিলাম। চোখে চোখে প্রেম করে এত গল্পও করা যায় বুঝি? না না, গতকাল ব্রজেনদাকে দেখতে পেয়ে
আমি কিছু কথা বললাম, তোমার বয়সের ব্যাপারটাও জানালাম। বলা তো যায় না, হঠাৎ যদি কিছু হয়ে যায়। তা উনি বললেন কোনো চিন্তার কিচ্ছু নেই, ও সব ম্যানেজ হয়ে যাবে। সারা আমি এখনো বললামই না, আর তার মধ্যেই তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু হয়ে গেল। দেখো, তুমি শুধু নিজের কথাই ভেবে রেখেছো, তা আমাকেও তো আগে থেকে নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিতে হবে, তাই না? মাগো, দেখো কাকে নিয়ে এতকাল ঘর করলাম। না না না, মনোরমাকে ভাবো, মনোরমা। ও কি সুন্দর লাগছিল ব্যাস, গো। সেই ভাবতে ভাবতেই ঝুলে পড়ো বা ওই ফিনাইলটা গিলে ফেলো। তবে পুরোটা খেও কিন্তু, নইলে বেঁচে যাওয়ার চান্স থাকতে পারে। এই চুপ চুপ, তুমি যাবে এখান থেকে। হ্যাঁ যাই, ভাত খাওয়া হয়ে গেছে, একটু গড়িয়ে নেই। সন্ধেবেলা আবার অনেক কাজ, মেয়েকে খবর দেওয়া, লোকজন ডাকা, খাট ফুলমালা, কত কিছু কেনাকাটা, পুলিশের ঝক্কি। তা তোমার ভালোবাসার জন্য এইটুকু ঝক্কি না হয় পোহাবো। চললাম গো, সেরে ফেলে চটপট, বুঝলে? কি ভেবেছে, কি ভেবেছে আমি এমনি এমনি কষ্ট পাচ্ছি? মনোরমা, আমি আসছি গো মনোরমা, আমি আসছি। কি সুন্দর লাগছিল মনোরমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি মরবো, আমার প্রেমের জন্য আমি মরে প্রমাণ করব যে আমি তোমাকে কত ভালোবাসি। দেখি কোথায় ফেনালটা। জয় মা জয়। দেখি তো বুড়োর ভীমরতি কত দূর এগোলো, থাকলো না গেল? এ কি, ঘরে চুপচাপ শুয়ে আছে, সত্যি সত্যি গেল নাকি? কি গো, শুনছো? কি গো? সবই তো পড়ে রয়েছে দেখছি, সাহসে কুলালো না তো তোমার মনোরমার জন্য? কি গো, শুনছো? কি আছে, কি আছে? স্বপ্ন দেখছিলাম গো, স্বপ্নের মধ্যে মনোরমাকে। চুপ! আর একটা কথা বলেছো কি? দেখো দেখো গিন্নি, ভাবলাম আমি মরলে মনোরমা জানবে কি করে যে আমি ওর জন্যই মরেছি। তাই বরং ওকে আমার মনের কথা, মানে ওই প্রেমের কথাটা জানিয়ে তারপরেই আমি ঝুলে পড়ব। গিন্নি, বলছিলাম কি, ভীষণ খিদে পেয়েছে, একটু ভাত বসাও না। তোমার দৌড় কত দূর আমি ভালো মতো জানি। চলো, অনেক প্রেম প্রীতি দেখিয়েছো, এবার খাবে চলো। তোমার জন্য আমারও সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। ও মা, তুমিও কিছু খাওনি? সে কি? না, 82 বছরের বুড়োকে ফেলে খাবো কি করে? বলে দিলাম, আর একবার যদি মনোরমার নাম বলেছো আমার সামনে, তা আমি তোমার গলা টিপে দেবো। কি সুন্দর